ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যারা কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে অস্বীকার করে, অহংকার করে, তাদের জন্য আকাশের দ্বারকে উন্মুক্ত করা হবে না, খোলা হবে না, আর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। অর্থাৎ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি ভাবে যারা কুফরি করে, আল্লাহ নিদর্শনকে অস্বীকার করে, তাদের জন্য ঠিক তেমনি ভাবে জান্নাতে প্রবেশ করা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজুল জামালু ফিস সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন মনে করে, এবং যারা অহংকার করে, কোরআনকে যারা বিশ্বাস করে না, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে মৃত্যুর পর মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, গলে যাব, পচে যাব, এরপর আবার একটা জীবন আছে, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন মনে করে, অহংকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য আকাশের দ্বারকে খোলা হবে না, জান্নাতের দরজাকে, আকাশের দ্বারকেও খোলা হবে না, আর তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতক্ষণ না সূচের, আমরা জানি সূচের ছিদ্র কতটুকু ক্ষুদ্র, এই সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি ভাবে যারা আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন মনে করে, তাদের জন্য জান্নাতে প্রবেশও অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, এইভাবেই অপরাধীদের আমি প্রতিফল দিয়ে থাকি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াতে বলতেছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুম ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদের জন্য জাহান্নামের বিছানা কি হবে? তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা, আর তাদের উপরে ভাঁজের পর ভাঁজ হবে অগ্নির আচ্ছাদন, আগুন, তাদের উপরে থাকবে কি? আগুন থাকবে, আগুনের বিছানা, এই আগুনের পোশাক, আগুন তাদের উপর দিকে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন, এইভাবে জালিমদেরকে আমি প্রতিফল দিয়ে থাকি। যদি আমরা এই হাদিসের দিকে যাই, আরো বিস্তারিত আলোচনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যুর সময় হয় মুমিনের, তখন ফেরেশতারা কি করে? যখন ফেরেশতারা আগমন করে, ছোট্ট বাচ্চাকে যেমন আমরা কোলে নিতে চাই, সবাই আমরা কোলে নিতে পছন্দ করি, ঠিক মুমিনের রূহকে, মুমিনের আত্মাকে ফেরেশতারা সেরকম কোলে নেওয়ার জন্য, সেরকম নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। তারা যখন নিয়ে আকাশের দিকে উঠতে থাকে, তখন তার রূহ থেকে সুগন্ধ বাইর হইতে থাকে। ফেরেশতারা, আকাশের ফেরেশতা তাকে মারহাবা, স্বাগতম জানায়, যে কোন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে ভালো আমল করেছে, নেক আমল করেছে। জান্নাতের দরজাগুলো, আকাশের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক পক্ষান্তরে যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, যারা প্রকৃত মুনাফিক, এদের কাছে যখন ফেরেশতারা আগমন করে, রূহটা তখন দেহ থেকে আর বাইর হইতে চায় না। এরপর যখন রূহকে বাইর করে নেওয়ার পর, আত্মাকে বাইর করে নেওয়ার পর, ফেরেশতা যখন আকাশের দিকে আগমন করে, ফেরেশতা যখন আকাশের দিকে চলে, তখন তারা কি করে? আকাশের দরজাগুলো ফেরেশতা তার জন্য কি করে না? খুলে দেয় না। কারণ তার দেহ, তার রূহ থেকে, আত্মা থেকে দুর্গন্ধ বাইর হতে থাকে, আর ফেরেশতা তাকে লানত দেয় যে দুনিয়ার মধ্যে সে কি করেছে? অপরাধ করেছে। ফেরেশতা তার লানত দেয়, তার জন্য আকাশের দ্বারকে আর কি খোলা হয় না। এরপর যখন তাকে কবরের মধ্যে দাফন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিক দিয়ে মুমিন ব্যক্তির, আর একদিক দিয়ে কাফের ব্যক্তির। সে যদি মুমিন হয়, ইমানদার হয়, যখন তাকে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীকে? আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার কি হয়? কবরটা তার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের পোশাক আছে, জান্নাতের বিছানাগুলো চলে আসে, জান্নাতের সুঘ্রাণগুলো চলে আসে, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, আর তাকে বলা হয়, ওই দেখো জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রক্ষা করেছেন ওই জাহান্নাম থেকে। আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, যে কিয়ামতের দিন সেটাই হলো তোমার চিরস্থায়ী আবাস,
জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের হাওয়াগুলো তার কবরের মধ্যে আসতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তার কবরের মধ্যে সুশ্রী এক যুবককে, সুন্দর এক মানুষকে তার কবরের মধ্যে উপস্থিত করা হয় এবং বলা হয় এটাই হলো তোমার নেক আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবরটা এরকম করে দেন, জান্নাতের বাগান করে দেন, আমাদের সওয়ালের জবাবগুলো সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। ঠিক অনুরূপ ভাবে যখন কাফেরকে কবরে রাখা হয়, মুনাফিকদেরকে কবরে রাখা হয়, যখন তাকে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তখন সে বলে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। অমুকে কি জানি বলতো, আমি সেটাই বলতাম, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এরপর তার কবরটা সংকীর্ণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরটা এত সংকীর্ণ হয়ে যায় যে এক পাঁজরের যে হাড় আরেক পাঁজরের সঙ্গে লেগে যায়। অর্থাৎ এই যে হাতগুলো আছে, হাতের আঙ্গুল যখন পরস্পর যখন আমরা মেলালাম, তাহলে এই পাঁজরগুলো যে আছে এক পাঁজরের সঙ্গে আরেক পাঁজরটা এইভাবে মিলে যাবে। চিন্তা করেন মানুষের কত কষ্ট, সে কত চিল্লাবে, সে কত কষ্ট, বেদনা, যন্ত্রণা, আযাব ভোগ করবে। এটা হলো আখিরাতের জীবন। আজকে দুনিয়ায় আযাব থেকে বাঁচার জন্য, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য একটু অপারেশন থেকে শুরু করে আমরা কত ইনজেকশন ব্যবহার করি যেন মানুষের কষ্ট না হয়, কত কিছু যন্ত্রণা থেকে শুরু করে কত দক্ষতার সহিত কত একবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করে যারা মানুষ কষ্ট না পায়। এর জন্য কত তারা উপায় উপকরণ ব্যবহার করে দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য। ডাক্তাররা আমরা কত চেষ্টা করি, দেশে না হলে বিদেশে পর্যন্ত যাই, কিন্তু কবরের মধ্যে যে এরকম অবস্থা হবে, কবরের ফেরেশতারা এমন ভাবে আঘাত করবে, মাটি এত সংকীর্ণ হয়ে যাবে যে এক পাঁজর আর এক পাঁজরের সঙ্গে মিলে যায়। একটু চিন্তা করেন আপনার দেহে যদি কেউ একটা লাঠি দিয়ে আঘাত করে আপনাকে কত জোরে লাগবে। এরকম হবে কবরের আযাব। শুধু এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সে জবাব দিতে পারবে না, আসমান থেকে ঘোষণা হবে আমার বান্দা মিথ্যা কথা বলছে, তার জন্য আগুনের বিছানা বিছায় দাও, আগুনের পোশাক পরে দাও। আর কুসরি, তার কবরে একজন তার সঙ্গী হবে, সে বলবে যে আমি তোমার হলাম বদ আমল। এরপর একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যে ফেরেশতা হবে অন্ধ বধির, যে ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবেন। এমন একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, তার হাতে দেওয়া হবে লোহার হাতুড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাতুড়ি যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, পাহাড় পর্যন্ত কি হয়ে যাবে? পাহাড় পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। চিন্তা করেছেন পাহাড় তো আমরা দেখি নাই, যারা আরবে থাকে বা বিভিন্ন দেশে যে পাহাড়গুলো আছে কি বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়ের মধ্যে যদি লোহার হাতুড়ি আঘাত করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাহাড় পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। এরকম হাতুড়ি দিয়ে যখন তাকে আঘাত করবে, আঘাতের চোটে সে এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত সবাই তা শুনতে পারবে, মানুষ ও জিন ব্যতীত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহ তাআলা কবরে আযাব তোমাদেরকে দেখান, কবরে কি হয় একটু তোমাদেরকে দেখান, কিন্তু তোমরা মানুষকে দাফন করবে না। এই আকাঙ্ক্ষা যদি আমার না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে কবরের মধ্যে কি হয় আল্লাহ পাক যেন তোমাদেরকে দেখায়। মানুষ মানুষকে হয়তো দাফন করতে আর সাহস পাবে না, হয়তো দাফন করতে চাবে না। এই আশঙ্কা না করলে আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহ তোমাদের জন্য কবরে কি একটু শোনান। এই হলো কবরের অবস্থা। লোহার হাতুড়ি দিয়ে যখন তাকে মারবে, সে 70 গজ মাটির নিচে চলে যাবে। এরপর তার দেহের মধ্যে আবার রূহ দেওয়া হবে, আবার তাকে এইভাবে ফেরেশতারা মারবে। কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। আর তার জন্য জান্নাতের দরজাগুলো, নিয়ামতগুলো খুলে দেওয়া হবে, বলা হবে ওই যে জান্নাত, আহা দুনিয়ার মধ্যে ঈমান আনো নাই, নেক আমল করো নাই, কিয়ামতের দিন এই জান্নাত থেকে তুমি বঞ্চিত। এরপর জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা উত্তপ্ত গরম আবহাওয়াগুলো তার কবরের মধ্যে আসতে থাকবে এবং তাকে বলা হবে কিয়ামতের দিন এটাই হলো তোমার আবাস, কিয়ামতের দিন এটাই হলো তোমার থাকার জায়গা। নাউজুবিল্লাহ। সে কত আফসোস করবে, সে কতটা অসহায় হয়ে পড়বে, সে কতটা দুঃখে কষ্ট অসহায় হয়ে পড়বে। কবরের মধ্যে সে কি চাবে যে কিয়ামত কায়েম হোক? কিয়ামত হলেই তো সে জাহান্নামে যাইতেছে, কারণ কবর থেকে জাহান্নাম তো আরো অনেক 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 বেশি কঠিন জাহান্নামের শাস্তি। তাই আসুন আমরা তওবা করি, আমরা নেক আমল করি, আমরা ঈমান নিয়ে, সৎ কাজ নিয়ে, আমল নিয়ে আমরা কবরে যাই। যদি আমরা ঈমান না থাকে, আমল না থাকে, তাহলে আমরা কি হই? বাঁচতে পারবো না। একটু চিন্তা করেছেন দুনিয়াতে একটু রিমান্ড আমরা সহ্য করতে পারি না, একটা লাঠির পীড়ন সহ্য করতে পারি না, সেখানে লোহার হাতুড়ি। আপনি একটু নিজে পরীক্ষা করেন, আপনার মাথায় যদি আপনি একটা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করেন, আপনার হাতের মধ্যে
আপনার দেহের মধ্যে একটা লোহার হাতুড়ি দিয়ে আপনি যদি একটু ব্যাট দিয়ে আঘাত করেন, আপনার হাতে কত কষ্ট লাগবে। সেখানে যদি লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, আর সে ফেরেশতারা এমন কোথায় মারতেছে তার চোখও নাই, সে তো দেখবে না। আবার কত জোরে আপনি চিল্লাইতেছেন, কোথায় মারতেছে, কত জোরে মারতেছে সেটাও তো জানে না। সে চোখেও দেখে না, কানেও শোনে না। আর ফেরেশতাদের দুর্বলতাও নাই তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাদেরকে সৃষ্টি করেছেন। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতানিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আমি কাউকে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেই না, আল্লাহ বলছেন তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। যদি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারি, তাহলে কি হবে? তাহারাই হবে জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করে দিবেন? হিংসা বিদ্বেষ গুলো তাদের দূর করে দিবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ পাক হিংসাগুলোকে দূর করে দেবেন এবং তার পাদদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। আর তারা বলবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে যে আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাইছেন, তিনি যদি পথ প্রদর্শন না করতেন আমরা কিছুতেই পথ পেতাম না। আমাদের প্রতিপালকের রাসূলগণ প্রকৃত সত্য নিয়ে এসেছিলেন, তাদেরকে আহ্বান করে জানানো হবে যে তোমরা দুনিয়াতে যে আমল করতে, এই আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাদেরকে বলা হবে, ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে যে নেক আমল করেছো, ঈমান এনেছো, ভালো ভালো কাজ করেছো, এই ঈমানের আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকার করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি জান্নাত চাই না? নাকি কবরে আযাব চাই? নাকি কবরে জাহান্নামের শাস্তি চাই? আমরা সবাই জাহান্নাম থেকে, কবরে আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই উম্মাহকে, এই জাতিকে, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আসরিফ আন্না আযাবে জাহান্নাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও।